আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বেসিক টু অ্যাডভান্স জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। জ্যাঙ্গো ফুল কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে থাকব আমি মোহাম্মদ আবু নোমান বাশার। আমি ব্যাচেলর অফ সায়েন্স কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। গত লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করেছিলাম আমাদের এনভায়রনমেন্টে কীভাবে জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। এর পাশাপাশি আমরা দেখেছিলাম ইউআরএল এবং ভিউ কীভাবে ডিফাইন করতে হয় এবং ফাইনালি আমাদের প্রজেক্ট কীভাবে সার্ভারে রান করতে হয়। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। এখন আমাদের সামনে একটি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কেন আমাদেরকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। সো এখন আমি এই জিনিসটা ক্লিয়ার করব। লাস্ট লেকচার ভিডিওতে আমরা এআই কুয়েস্ট নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম এবং এই প্রজেক্টটি আমরা রান করে দেখেছিলাম। এই প্রজেক্টটি করার জন্য আমরা আমাদের এনভায়রনমেন্টে জ্যাঙ্গো ইনস্টল করেছিলাম। এখানে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করিনি। এক্ষেত্রে আমাদের একটি ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ডিসঅ্যাডভান্টেজটি হচ্ছে, আমরা যদি আমাদের এনভায়রনমেন্টে ডিরেক্টলি জ্যাঙ্গো ইনস্টল করি, সেক্ষেত্রে আমাদের কোনো কারণে যদি প্রয়োজন হয় জ্যাঙ্গোর প্রিভিয়াস ভার্সন নিয়ে কাজ করার, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারবো না, কারণ জ্যাঙ্গোর ভার্সন ম্যাচ করবে না। বা আমার যদি একই সঙ্গে প্রয়োজন হয় দুই টাইপের জ্যাঙ্গোর ভার্সন নিয়ে কাজ করে, সেক্ষেত্রেও আমরা করতে পারবো না। বাট আমরা যদি এই প্রজেক্টের ভিতরে একটি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতাম, তাহলে আমরা একই সঙ্গে আমার এনভায়রনমেন্টে বিভিন্ন জ্যাঙ্গোর ভার্সন নিয়ে কাজ করতে পারতাম। কারণ হচ্ছে, আমার জ্যাঙ্গো সেই প্রজেক্টের ভিতর থাকবে, আমার ফুল এনভায়রনমেন্টে জ্যাঙ্গো থাকবে না। সে কারণে একটি প্রজেক্টে জ্যাঙ্গো আরেকটি প্রজেক্টে কখনোই ইন্টারফেয়ার করবে না। সো এই কারণেই আমরা আমাদের প্রজেক্টের ভিতর ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো ইনস্টল করব। সো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয় এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো ইনস্টল করতে হয়। অলরেডি আমাদের এনভায়রনমেন্টে জ্যাঙ্গো ইনস্টল করা আছে। প্রথমে আমাদেরকে আমাদের এনভায়রনমেন্ট থেকে জ্যাঙ্গোকে আনইনস্টল করতে হবে। জ্যাঙ্গো আনইনস্টল করার জন্য আমাদেরকে এই কমেন্টটি লিখতে হবে, pip uninstall জ্যাঙ্গো। আমাদেরকে একটি মেসেজ দেবে, প্রসিড ইয়েস অর নো। আমরা দিব ইয়েস, ওয়াই। অ্যান্ড আমাদেরকে বলে দিচ্ছে সাকসেসফুলি আনইনস্টল জ্যাঙ্গো 3.2.12। সো এখন আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করবো এবং সেই ফোল্ডারের ভিতর ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো এবং সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো ইনস্টল করব। আফটার দ্যাট আমরা একটি ইউআরএল এবং ভিউ ক্রিয়েট করে সার্ভার রান করে দেখব যে সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো কাজ করছে কিনা। অলরেডি আমরা জানি ফোল্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাকে এই কমেন্টটি লিখতে হবে, mk, দ্যাট মিনস মেক ডিরেক্টরি, অ্যান্ড আমরা ফোল্ডার নেম দিচ্ছি এআই কুয়েস্ট। সো আমরা এই ফোল্ডারের ভিতর আমাদের প্রজেক্ট ক্রিয়েট করব, যে কারণে আমাকে এই ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। এই ফোল্ডারের ভিতর প্রবেশ করার জন্য আমাকে এই কমেন্টটি লিখতে হবে, cd, দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি এআই কুয়েস্ট, ইন্টার। তাহলে আমার কারেন্ট লোকেশন হচ্ছে এই ফোল্ডারের ভিতরে। সো আমরা এখানে যা কাজ করব সেগুলো আমরা লাইভ দেখব, যে কারণে আমরা সে ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। আমাদের তৈরিকৃত ফোল্ডার হচ্ছে এটি, এআই কুয়েস্ট, অ্যান্ড এই ফোল্ডারের ভিতর ফাঁকা। আমাদের কারেন্ট লোকেশন হচ্ছে এখানে। আমরা এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে লিখতে হবে পাইথন -m venv। আফটার দ্যাট আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিচ্ছি env। সো আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম যে কিছু দিতে পারেন আপনার পছন্দ মতো। সো এখানে এই কমেন্টটি কী অর্থ ক্যারি করে সেটি আমরা আলোচনা করব। এখানে -m দিয়ে বোঝানো হয়, -m হচ্ছে পাইথনের একটি মডিউল, যার সাহায্যে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। মোট কথা -m দিয়ে বলা হচ্ছে পাইথনের কোন মডিউল আমরা ব্যবহার করতে চাচ্ছি। আমরা পাইথনের venv এই মডিউলটি ব্যবহার করতে চাচ্ছি, আর venv এই মডিউলটি পাইথনে অ্যাভেলেবেল। তো এখন আমরা এখানে
ইন্টারে হিট করব। এখানে ইন্টারে হিট করার সাথে সাথে আপনারা ফোকাস করে দেখুন এখানে আমার ইএনভি নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এবং ইএনভি ফোল্ডারের ভিতর 3টি ফোল্ডার এবং একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমার এই ফোল্ডারগুলো কাজে লাগবে না, আমার শুধু কাজ করতে হবে স্ক্রিপ্ট ফোল্ডার নিয়ে। স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর এই অ্যাক্টিভেট নিয়ে আমরা যখন কোনো প্রজেক্ট করব জাস্ট আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে নিতে হবে। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার জন্য আমাকে লিখতে হবে সিডি ইএনভি ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। সো আমি দিচ্ছি ইএনভি, তাহলে আমি ইএনভি ফোল্ডারের ভিতর প্রবেশ করলাম। দ্যাট মিন্স এখানে আসার পর আমার 3টি ফোল্ডার এবং একটি ফাইল আছে। সো এটি আমরা চেক করতে পারি এভাবে dir ডিরেক্টরি। তো এখানে আমাকে বলে দিচ্ছে 1 2 3 3টি ফোল্ডার এবং একটি ফাইল। সো আমার কাজ লাগবে স্ক্রিপ্ট ফোল্ডারটি। দ্যাট মিন্স আমাকে স্ক্রিপ্ট ফোল্ডারের ভিতর প্রবেশ করতে হবে। সো এই ফোল্ডারের ভিতর প্রবেশ করার জন্য আমাকে লিখতে হবে সিডি স্ক্রিপ্টস দেন ইন্টারে হিট। তাহলে আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখান থেকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে এই অ্যাক্টিভেট ফাইলটিকে। সো এটি অ্যাক্টিভ করার জন্য আমাকে লিখতে হবে অ্যাক্টিভেট। আমি এখানে অ্যাক্টিভেটে হিট করব, আপনারা এখানে পরিবর্তন লক্ষ্য করবেন। এখানে ফোকাস করে দেখুন আমি অ্যাক্টিভেটে হিট করেছি আর এখানে ইএনভি আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা এখন চেক করে দেখব আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা। ভার্চুয়াল এনভায়রনমেন্টে জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা সেটি চেক করার জন্য আমাকে এই কমান্ডটি লিখতে হবে pip list। তাহলে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে শুধু ইনস্টল আছে পিপ প্যাকেজ এবং সেটআপ টুলস। সো আমরা এখানে জ্যাঙ্গো ইনস্টল করব। জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাকে এই কমান্ডটি লিখতে হবে pip install জ্যাঙ্গো। জ্যাঙ্গো ইনস্টল হতে একটু সময় লাগে, আপনার পিসি কনফিগারেশন এবং নেট স্পিডের উপর ডিপেন্ড করে সময় নেবে। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে সাকসেসফুলি জ্যাঙ্গো ইনস্টল হয়েছে। সো আমরা এটি ম্যানুয়ালি চেক করতে পারি এভাবে pip list এই কমেন্টের মাধ্যমে। সো এখানে ফোকাস করে দেখুন আমার জ্যাঙ্গোর 3.2.12 এই ভার্সনটি ইনস্টল হয়ে গেছে, সাথে সাথে আরও কিছু প্যাকেজ ইনস্টল হয়েছে। সো এখন আমরা আমাদের এআই কুইস্ট এই ফোল্ডারের ভিতর একটি প্রজেক্ট ক্রিয়েট করবো এবং এই প্রজেক্টের ভিতর অ্যাপ ক্রিয়েট করে আমরা সার্ভার রান করে দেখবো আমাদের জ্যাঙ্গো সাকসেসফুলি রান করছি কিনা। সো আমরা যেহেতু এআই কুইস্ট এই ফোল্ডারের ভিতর প্রজেক্ট ক্রিয়েট করব, তার মানে আমাকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। আমাকে ডিরেক্টরি চেঞ্জ করে এআই কুইস্ট এই জায়গা পর্যন্ত আসতে হবে। সো ডিরেক্টরি চেঞ্জ করার জন্য আমাকে লিখতে হবে সিডি ডট ডট, আফটার দ্যাট সিডি ডট ডট, অ্যান্ড আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে। সো এটি আমরা ম্যানুয়ালি চেক করতে পারি dir ডিরেক্টরি, অ্যান্ড আমাকে সাকসেসফুলি বলে দিচ্ছে আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে। সো আমরা এখানে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাকে এই কমেন্টটি লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আমরা প্রজেক্ট নেম দেব স্টাডি মার্ট। দেন আমি এখানে হিট করব, আপনারা এখানে পরিবর্তন লক্ষ্য করবেন। অ্যান্ড এখানে ফোকাস করে দেখুন সাকসেসফুলি স্টাডি মার্ট নামে একটি আমার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। অলরেডি আপনারা এই কাজগুলো জানেন। সো এখন আমরা এই প্রজেক্টটিকে ভিএস কোডে ওপেন করব এবং ভিএস কোডে একটি অ্যাপ ক্রিয়েট করে সার্ভার রান করে দেখব সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো কাজ করছে কিনা। সো আমরা তো ভার্চুয়াল এনভায়রনমেন্টে জ্যাঙ্গো ইনস্টল করলাম, বাট আমার ফুল এনভায়রনমেন্টে জ্যাঙ্গো আছে কি না সেটি আমরা চেক করে দেখব। আমি নতুন একটি সিএমডি ওপেন করে নিচ্ছি। নিয়ে জ্যাঙ্গো চেক করার জন্য আমাকে এই কমেন্টে লিখতে হবে জ্যাঙ্গো অ্যাডমিন ভার্সন। আমাকে বলে দিচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। তাহলে জ্যাঙ্গো আমার শুধু ইনস্টল হয়েছে এই প্রজেক্টটির জন্য, বাট আমার ফুল এনভায়রনমেন্টে জ্যাঙ্গোর কোনো প্রভাব কাজ করছে না। তাহলে আমার পিসি অনেক বেশি ফ্রি থাকবে। দ্যাট মিন্স আমার এনভায়রনমেন্টে অনেক কম চাপ পড়বে। শুধুমাত্র আমি যে প্রজেক্টে কাজ করব জ্যাঙ্গো শুধু সে প্রজেক্টেই রান হবে। সো এটি অনেক বড় একটি অ্যাডভান্টেজ, আর এই কারণেই আমরা
জ্যাঙ্গো ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেখানে ইনস্টল করি। সো এখন আমরা এই প্রজেক্টটিকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। ভিএস কোড ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ওপেন ফোল্ডার, দেন আমরা সি ড্রাইভে যাব। সি ড্রাইভে গিয়ে ইউজার ফোল্ডারের ভিতর নোমান বাসারের ভিতর এআইকুয়েস্ট নামে এই ফোল্ডারটিকে আমরা ওপেন করব, কারণ আমাদের প্রজেক্ট আছে এআইকুয়েস্ট এই ফোল্ডারের ভিতর। সো আমরা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। এখানে ফোকাস করে দেখুন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ আছে। যদি কোনো কারণে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনাকে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে নিতে হবে। ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাকে এই কমেন্ট লিখতে হবে cd env দেন scripts দেন activate। আপনি এভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করে নিতে পারেন। এখন আমরা আমাদের প্রজেক্টের ভিতর একটি অ্যাপ ক্রিয়েট করব। সো প্রজেক্টের ভিতর আমরা যেহেতু অ্যাপ ক্রিয়েট করব, তার মানে আমাকে প্রজেক্টের ভিতর প্রবেশ করতে হবে। প্রজেক্টের ভিতর প্রবেশ করার জন্য আমাকে ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। ডিরেক্টরি চেঞ্জ করার জন্য আমাকে কমেন্ট লিখতে হবে cd চেঞ্জ ডিরেক্টরি স্টাডি মার্ট। সো আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে, এই স্টাডি মার্টের ভিতরে। এখানে আমি একটি অ্যাপ ক্রিয়েট করব। অ্যাপ ক্রিয়েট করার জন্য আমাকে এই কমেন্ট লিখতে হবে পাইথন manage.py start app। আমরা অ্যাপ নেম দিচ্ছি মেশিন লার্নিং। অ্যান্ড সাকসেসফুলি আমাদের প্রজেক্টে মেশিন লার্নিং নামে একটি অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। আমাদের শুধু অ্যাপ ক্রিয়েট করলেই হবে না, আমাদেরকে অ্যাপটি আমার মেইন প্রজেক্টে ইনস্টল করতে হবে। অ্যাপ ইনস্টল করার জন্য আমাকে ইনার প্রজেক্ট ফোল্ডারে যেতে হবে এবং settings.py এসে অ্যাপকে ইনস্টল করতে হবে। সো ইনস্টল অ্যাপস, এখানে এসে আমি যে নামের অ্যাপস ক্রিয়েট করেছি সেই অ্যাপসটিকে এখানে ইনস্টল করতে হবে। আমার অ্যাপস নেম ছিল মেশিন লার্নিং। আমি এখানে যদি অ্যাপকে ইনস্টল না করি সেক্ষেত্রে আমার অ্যাপ আমার প্রজেক্টে কাজ করবে না, যে কারণে আমরা settings.py এসে অ্যাপকে ইনস্টল করে নিই। এখন আমরা একটি ভিউ ক্রিয়েট করব, দেন ইউআরএল ক্রিয়েট করে আমরা সার্ভার রান করে দেখব আমাদের প্রজেক্টটি সাকসেসফুলি রান করে কিনা। সো আমার ক্রিয়েটেড অ্যাপস হচ্ছে এটি মেশিন লার্নিং। সো মেশিন লার্নিংয়ে এসে আমরা views.py এসে আমাদের ভিউ ক্রিয়েট করব। আমরা একটি ফাংশন নিচ্ছি অ্যান্ড ফাংশন নেম দিচ্ছি আমরা মেশিন লার্নিং। দেন একটি আমরা প্যারামিটার নেব, যে প্যারামিটারটির নাম হবে রিকোয়েস্ট। আশা করি আপনারা সবাই পাইথন করে এসেছেন আর আপনারা খুব ভালো করে জানেন আমাদের ফাংশন ডিফাইন করার জন্য def লিখতে হয়। দেন মেশিন লার্নিং হচ্ছে আমাদের ফাংশন নেম, আর রিকোয়েস্ট প্যারামিটারটি হচ্ছে http রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। যখন কোনো ইউআরএল দিয়ে হিট করা হয় তখন ভিউ সে http রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে। অ্যাকসেপ্ট করার পর সেটি যদি ভিউর সঙ্গে ম্যাচ করে তাহলে সে http রেসপন্স করবে, দ্যাট মিন্স রিটার্ন করবে http রেসপন্স। সো রিটার্ন http রেসপন্স, সে কি রেসপন্স করবে সেটি আমরা বলে দেব। আমরা বলে দিচ্ছি এখানে আমরা চাইলে HTML ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে আমরা HTML ট্যাগ ব্যবহার করব। h1 study mart offering lots of free and paid course। আমরা যখন http রেসপন্স এই ক্লাসটি নিয়ে কাজ করছি তখন আমাদেরকে ইম্পোর্ট করতে হয়েছে http রেসপন্স এই ক্লাসটিকে আমরা ইম্পোর্ট করেছি django.http মডিউল থেকে। আমরা যদি এই ক্লাসটিকে ইম্পোর্ট করে না নেই http রেসপন্স তাহলে আমাদের এখানে ইরর দেখাবে। সো আমরা যদি এই লাইনটিকে কমেন্টে আটকে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে আমাকে ইরর দেখাচ্ছে, এর কারণ হচ্ছে কি http রেসপন্স ইজ নট ডিফাইন্ড। তার মানে http রেসপন্স এই ক্লাসটিকে অবশ্যই আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা এটিকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এই ভিউসের জন্য একটি ইউআরএল ক্রিয়েট করব। এই ইউআরএলটি কোথায় আমরা ক্রিয়েট করব? এই ইউআরএলটি আমরা ক্রিয়েট করব মেইন প্রজেক্টের urls.py এ। সো আমরা urls.py এ আসলাম। আসার পর এখানে আমরা একটি পাথ ক্রিয়েট করব। পাথ আমরা চাচ্ছি ইউআরএল এ হিট করলে সে যাবে ভিউসে। দেন ভিউসে সে কোথায় যাবে? ভিউসে সে
এই ফাংশনটিতে যাবে। সো আমার ফাংশন নেম ছিল মেশিন লার্নিং, অ্যান্ড সে রিটার্ন করবে স্টাডি মার্ট অফারিং লটস অফ ফ্রি অ্যান্ড পেইড কোর্স। সো আমি এখানে বলে দিচ্ছি ফাংশন নেম মেশিন লার্নিং, কিন্তু এখানে আমাকে ইরর দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমাকে বলে দিচ্ছে ভিউজ ইজ নট ডিফাইন। সে কনফিউজড হয়ে যাচ্ছে, এ ভিউজ কোথায় থেকে আসলো। তার মানে আমাকে ডিফাইন করে দিতে হবে এ ভিউজ কোথায় থেকে এসেছে। সো এ ভিউজ এসেছে ফ্রম, আমার অ্যাপস নেম ছিল মেশিন লার্নিং, এই মেশিন লার্নিংয়ের ভিউ হচ্ছে এটি। তাহলে আমাকে অ্যাপ নেম বলে দিতে হবে মেশিন লার্নিং, অ্যান্ড ইম্পোর্ট করব আমি ভিউজকে। দ্যাট মিন্স মেশিন লার্নিংয়ের এই ভিউকে আমরা ইম্পোর্ট করে নেব। তাহলে এখানে ফোকাস করে দেখুন ভিউজের নিচ থেকে ইরর চলে গেছে। সো আমরা এখন এটি সেভ করে সার্ভার রান করে দেখব আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো সঠিকভাবে কাজ করছে কিনা। সো সার্ভার রান করার জন্য আমাকে হেল্প নিতে হবে manage.py এর। তার মানে আমাকে আসতে হবে এই ফোল্ডার পর্যন্ত। আমার কারেন্ট অবস্থান কোথায় সেটি আমরা এভাবে চেক করতে পারি, dir ডিরেক্টরি। সো এখানে আমাকে দেখা দিচ্ছে আমার কারেন্ট লোকেশন হচ্ছে এখানে, কারণ manage.py। সো আমরা এই manage.py এর হেল্প নিয়ে আমরা আমাদের প্রজেক্টকে সার্ভার রান করব। সো সার্ভার রান করার জন্য আমাকে এই কমেন্ট লিখতে হয় পাইথন manage.py run server। সো সাকসেসফুলি আমাদেরকে একটি লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটি আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে রান করব। অ্যান্ড সাকসেসফুলি আমাদেরকে দেখাচ্ছে স্টাডি মার্ট অফারিং লটস অফ ফ্রি অ্যান্ড পেইড কোর্স। সো এটি কিভাবে কাজ করলো? আমরা জানি একজন ইউজার যখন একটি ইউআরএল লিখে, ইউআরএল যখন হিট করা হয় সেটি যায় ভিউজে, দেন ভিউজ ডিফাইন করে ইউজার কি দেখবে। তাহলে আমরা প্রজেক্টের মাধ্যমে এমভিটি প্যাটার্নটি আরও সুন্দরভাবে বুঝে নিই। সো ইউজার যখন 127.0.0.1 ক্লোন 8000-এ হিট করলো, তখন সে যাবে ভিউজের মেশিন লার্নিং এই ফাংশনে। সো ভিউজে আসার পর মেশিন লার্নিং এই ফাংশনে আমার ভিউ ক্রিয়েট করা আছে স্টাডি মার্ট অফারিং লটস অফ ফ্রি অ্যান্ড পেইড কোর্স। তাহলে ইউআরএল এবং ভিউ এভাবেই কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করি এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর জ্যাঙ্গো ইনস্টল করি, এবং আপনারা মোটামুটি বুঝে গেছেন ইউআরএল এবং ভিউ কীভাবে কাজ করে। এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কমিউনিটিতে জানাতে ভুলবেন না। আমাদের কমিউনিটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনারা ভিডিও ডাউনলোড করবেন না, আপনারা ডিরেক্টলি এখান থেকে ভিডিও দেখবেন। এর কারণ হচ্ছে আমাদের সকল ভিডিও অ্যাড ফ্রি, আর সকল ভিডিও আপনি আপনার ফ্রেন্ডস এবং পরিচিত সবার সঙ্গে শেয়ার করবেন। এর কারণ হচ্ছে আমরা যেহেতু ফ্রিতে এই কোর্সটি প্রোভাইড করছি, তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে আপনি নিজে শিখুন এবং আপনার পরিচিত যারা আছে সবাই শিখুক। নেক্সট ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব ভিউজ এবং ইউআরএল নিয়ে। লাস্ট লেকচার ভিডিও থেকে আমরা শুধু জেনেছি ভিউজ কীভাবে ডিফাইন করতে হয় এবং ইউআরএল কীভাবে ডিফাইন করতে হয়, বাট আমরা ভিউজ এবং ইউআরএল নিয়ে বিস্তারিত আলোচনা করিনি। নেক্সট লেকচার ভিডিওতে আমরা ভিউজ এবং ইউআরএল নিয়ে বিস্তৃত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।